কলিকাতার ধারে উলুবিল্ল গ্রাম, সেখানে একজন গৌরনাগী বৈষ্ণব ছিলেন। ওনার নাম হলো বাসুদেব দত্ত। উনি নিতান্তই কাঙাল, দরিদ্র, টুকটাক ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করত। আর বদনে সবসময় হা গৌর প্রাণ গৌর বলে ডাকতেন। হে গৌর, তুমি কৃপা করো। এবং যারা গৌর ভজনে অসমাপ্ত থাকে তাদেরকে বলে বাবা গৌর গৌর বলো। এমনিভাবেই ব্যবসা করতে করতে গৌরের কৃপানুকূলে উনি অনেক অর্থ উপার্জন করলেন, ধনাঢ্য হয়ে গেলেন। ওনার দুই ছেলে লেখাপড়া শেখায়, বিদ্যাবুদ্ধি শেখায়, ওরা চাকরিজীবী, চাকরি পেলেন, চাকরি করছেন। কিন্তু গৌরকে যারা ভালোবাসে তাদেরকে কাঁদায় নেয়। ওনাকে একটি ব্যাধি দিলেন। ও মা, গল্প করেন না মা, কথাগুলো শোনেন, গৌরের উপাখ্যান। তো যখন ব্যাধি দিলেন, ব্যাধিটির নাম হলো প্যারালাইসিস, বাংলাতে বলে অধরঙ্গ। তখন আর চলাফেরা করতে পারে না, বিছনায় প্রস্রাব পায়খানা করেন। ছেলে পিলে চাকরি করে তো বাসায় একটু যখন প্রস্রাব পায়খানা করে একটু দুর্গন্ধ হয়। তখন ছেলেরা মায়ের সঙ্গে যুক্তি করলেন, মা গো, বাবাকে যদি আমরা এই বাসায় রাখি তাহলে তার আমাদের ভদ্রতা থাকে না। বাসাতে প্রস্রাব পায়খানা করে, বাবাকে তো বাসায় রাখা যাবে না। ওই যে রাস্তার ধারে একটি বটবৃক্ষ রয়েছে, ওখানে একটি ছাপড়া করে দেওয়া হোক, ওখানে ঘর করে দেওয়া হোক, ওখানেই থাকবে, আর আমরা ভাত ঢেউনি করে তাকে সেবা দেব। হরি বল। মা ছেলের যুক্তিতে সায় দিলেন। আমার একটি বৌদি আমাকে একটি বস্ত্র দান করেছে, ওনাকে আশীর্বাদ করবেন, আমিও করি, যেন ওই বৈষ্ণব ভক্তি লাভ করতে পারে এবং আপনাদের মতো এমনি করে যেন ভক্ত সঙ্গ করতে পারে। যখন ওই ভাত ঢহনি করে সেবা দেয়, এমনি করে দিতে 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 একদিন বেচারির কথা আর মনে নেই। তাকে যে সেবা দিতে হবে এ কথা আর কাউরে মনে নেই। বেলা প্রায় ডুবো ডুবো হয়ে গেছেন। উনি অনাহারে অর্ধাহারেই গৌর সুন্দরের চরণে কাঁদছেন। হে গৌর হরি, আমি সারা জীবন যাদের জন্য এত কষ্ট করলাম, কষ্ট করে মানুষমান করলাম, আজকে আমার অর্ধাহারে অনাহারে থাকতে হচ্ছে। গৌর সুন্দরের চরণে নিবেদন করছে। ক্ষুধার তাড়নায়, ক্ষুধা সহ্য করতে না পেরে উনি ওই বটতলার নিচে একটি জলাশয় রয়েছে, ওখানে হামাগুড়ি দিয়ে প্রাণ বিসর্জন দিতে উদ্যক্ত হয়েছেন। যখন উদ্যক্ত হয়েছে আর গৌরের চরণে নিবেদন করছে, এ গৌর, আজকে প্রাণ যাবার কালে তুমি আমায় একটু কৃপা করো ঠাকুর। এই বলে অঝরে নয়ন ঝরছে। হে গৌর, এই প্রাণ যাবার কালে তুমি আমায় একটু দেখা দাও ঠাকুর। হরি বল, হরি বল।
ভক্তের কাঁদাতে ভগবানের আসন তুলে গেলেন। গৌর হরি ভক্তগণকে বলছেন, চলো আমরা একটি ভক্তকে উদ্ধার করে আসি, উল্লুবিল্ল গ্রামে যেতে হবে। যখন ওই জলাশয়ে উনি প্রাণ বিসর্জন দিচ্ছেন, সর্বাঙ্গ অঙ্গ তার ডুবে গেছে, শুধু মাথাটুকু বাকি রয়েছে, বদন থেকে মাথাটুকু বাকি রয়েছে। এই বদনে ডাকছেন, হে গহু, এই প্রাণ যাবার কালে তুমি একবার দেখা দাও, একবার দেখা দাও ঠাকুর। এমনি করে যখন অঝরে নয়ন ঝরছে, গৌর হরি কৃপা হয়েছে, বলে চলো একটি ভক্তকে আমাদের উদ্ধার করতে হবে। যখন হাগৌর প্রাণে গৌর বলে প্রাণে বিসর্জন দিতে উদ্যক্ত হয়েছে, অমনি সময় গৌর হরি হাগৌর প্রাণে গৌর বলে হরি হরি বলতে বলতে এসে যখন বাসুদেবকে আলিঙ্গন করেছেন, গৌরের দিব্যাঙ্গের পরশে নতুন কলবর কেশে ধারণ করেছে, নতুন কলবর কেশে ধারণ করে বলছে, হে বাসুদেব, আমার একটি ভাই কিছু টাকা দান করেছেন, আশীর্বাদ করবেন যেন বৈষ্ণব ভক্তি লাভ করতে পারেন, আমিও করি। তাই যখন গৌর হরির পরশে সুস্থ হয়েছে, নতুন কলবর ধারণ করেছে, বলে বাসুদেব চলো আজকে আমরা এই উলুবিল্ল গ্রামকে ধন্য করে আসি। গৌর হরির দিব্যাঙ্গের পরশে তার দেহের সমস্ত রোগ ব্যাধি নির্মামিত হয়ে গেলে, জয় জয় হৃদয় গৌর শিবায় গৌর প্রেমানন্দে হরি 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 যখন সমস্ত গ্রাম হরিনাম সংকীর্তন করে যখন ওই বটতলায় এসেছে, এরই মাঝে অনেকেই দর্শন করে দেখি বাসুদেব দত্ত সুস্থ হয়েছেন। তখন তার ছেলে পেলেকে যে বলছেন, এক সন্ন্যাসীর পরশে তোমার বাবা সম্পূর্ণ সুস্থ হয়েছে। তখন ওরা ওই বটতলায় গিয়ে উপস্থিত হয়েছেন, দেখে হ্যাঁ বাবা সুস্থ হয়েছেন। গৌরহরি বাসুদেবকে বললেন, বাসুদেব তোমার সমস্ত ব্যাধি নির্মামিত হয়েছে, তুমি গৃহে ফিরে গিয়ে আবার সংসার করো। বাসুদেব দত্ত গৌর চরণে চরণ ধরে কাঁদছে, অঝরে নয়ন ঝরছে, হে গৌর হরি, ওরা কেউ আমার আপন নয়, ওরা কেউ আমার বান্ধব নয়, একমাত্র তুমি আমার পরম বান্ধব।